আসসালামু আলাইকুম আপুরা, আশা করি খুবই ভালো আছেন। তো মনে করছেন ঘাস দেখাচ্ছি কেন, ঘাস কাটতেছি কেন, আসলে কি ভোজনে কি ঘাস খাবো নাকি? আসলে তা নয়, ব্যাপারটা আলাদা অন্য কিছু। আমি গ্রাম থেকে আসার সময় 8টা মুরগি নিয়ে আসছিলাম। তো 8টা মুরগি শখ করেই আনছি। তো 8টা মুরগি আইনা আমি এই শহরে বারান্দার ভিতর মুরগিগুলো পালি। মুরগিগুলো যখন ঘাস দেয়, মুরগিগুলো এতই পছন্দ করে ঘাস, গরুর মতন আমার ঘাস সংগ্রহ করতে হয়। সংগ্রহ করে ওদের জন্য আমি কাটাকাটি করি, কুচি কুচি করে ওদেরকে খাওয়াতে দেই। ওরা খুব ঘাস পছন্দ করে। ওরা ভাত খেতে চায় না, ঘাস খায়, গম খায়, ধান খায়। আমি বাজার থেকে ঘাস আনি, তারপরে গম আনি, তারপরে ওদের জন্য ধানও কিনে নিয়ে আসি, ওদেরকে খাওয়াই। এই বারান্দাটুকে আমি মুরগি পালন করি, লালন পালন করি। ওদেরকে এভাবে খাঁচা থেকে বের করে পা দুটো বেঁধে ছাদে নিয়ে যায়। যদি ছাদের থেকে উড়ে পড়ে যায় তাহলে তো আমার অনেক দিনের কষ্ট বেঁধা যাবে। এ কারণে ওদেরকে পা বেঁধে ছাদে নিয়ে যায়। না নিয়ে যাওয়ার পর ওইখানে একটা রাও মুরগি আছে। আমার 4টাই মুরগি বেঁচে আছে। 8টার থেকে 4টা বেঁচে আছে, আর চারটা মারা গেছে। তো এই মুরগিগুলো আমি ছাদে নিয়ে প্রত্যেক দিন হাঁটাহাঁটি করে নিয়ে আসি, আফটারনুনে নিয়ে যাই। তো এই মুরগিগুলো আমি অনেক কষ্ট করে লালন পালন করি। কেউ যদি দেখে সবাই বলে মুরগি খাওয়াবেন না, কবে খাওয়াবেন, এইটা ওইটা বলে। আমার অনেক কষ্ট লাগে। গ্রামে গেলে তো অনেক কষ্ট করে মুরগি ওরা পালে, আমাদেরকে একটা দুইটা গেলে কেউ দেশি মুরগি খাওয়ায়। তো আমি একটু নিজের হাতে নিজে কষ্ট করি মুরগিগুলোকে আমি লালন পালন করি ছেলে মেয়েদের মতন। সারাদিন কাজ করার পরে এদেরকে নিয়ে আমি আবার বিকালে নিজেও হাঁটি, মুরগিদেরও হাঁটাই। আসলে গ্রামে দাদিদের মুখে শুনতাম, যখন বাপ চাচারা পিকনিক খাইতো তখন কি করতো, মুরগি চুরি করতো। এর খোপের ওর খোপের মা চাচিদের দাদিদের মুরগি চুরি করে পিকনিক খাইতো রাতে। আমি সেটা করতেছি না। আমি নিজে কষ্ট করে লালন পালন করে মুরগি বানাচ্ছি। এখন এটা ডিম পাড়ার অপেক্ষায় করব না ভোজনে দিব, আপনারাই বলুন। আমাকে আপনারা কমেন্টে জানান। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।